আমাদের দেশে যতই হচ্ছে আপনার এম্পাওয়ারমেন্ট তৈরি হচ্ছে, উইমেন এম্পাওয়ারমেন্ট বা আদার সাইড এম্পাওয়ারমেন্ট যত তৈরি হচ্ছে, যত কথা বলার স্বাধীনতা তৈরি হচ্ছে, তত নিজেকে নিয়ে ভাবার তৈরি হচ্ছে, এই দিকের উন্নয়ন ঘটছে ঠিকই, অর্থনৈতিক উন্নয়নও হয়তো ঘটছে, কিন্তু এই যে পারিবারিক যে শান্তির উন্নয়ন বা সামাজিক মনস্তাত্ত্বিক যে উন্নয়ন, সেই মনস্তাত্ত্বিক উন্নয়নটা আমাদের আস্তে আস্তে আমরা পিছিয়ে পড়ছি। মানুষ মানবিকতা হারিয়ে ফেলছে, মানুষ রূঢ় হয়ে যাচ্ছে, মানুষ একজনকে আরেকজনকে ঠকাতে পারলে আনন্দিত হচ্ছে এবং সেটা দেখে কেউ আনন্দ পাচ্ছে। তো এই জায়গাগুলো যে আমাদের এই পারের বাংলার সংস্কৃতির যেই মূল শক্তি ছিল পরিবার, পরিবারের পাশাপাশি যে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো সারা বছর ধরে হতো, আজকে সারা দেশে যাত্রা বন্ধ, আজকে সারা দেশে সার্কাস বন্ধ, আজকে সারা দেশের খেলাধুলার ইভেন্ট খুবই কম। এই জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট আর কয়েকটা ফুটবল টুর্নামেন্ট ছাড়া প্রত্যেকটা পাড়ায় মহল্লায় স্কুলে যে টুর্নামেন্ট গুলো হওয়া উচিত সেই টুর্নামেন্ট গুলো হচ্ছে না। প্রত্যেকটা বিজয় দিবসকে স্কুলে তো খেলাধুলার পাঠটা তো মনে চুকেই গেছে, মানে স্কুলে যে আপনার স্কুল ভিত্তিক যে একটা খেলাধুলার চর্চা ছিল, যে একটা খেলার ক্লাস, জি জি সেটা তো গেছে। আরেকটা দেখেন যে কালচারাল, মানে খন্দকার মঈনুদ্দিন কিন্তু বলছিলেন যে শিক্ষাটা মানে খেলাটাও কিন্তু শিক্ষার একটি পার্ট। অবশ্যই, কিন্তু আমরা কিন্তু খেলাকে পুরোপুরি আলাদা করে ফেলছি, সংস্কৃতিটাও সেখানে নাই। জি ওইটাই আমি যেটা বলছি যে দেখেন একটা বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের 10টা দেশের দেশাত্মবোধক গান আমরা চর্চা করতাম এবং সেগুলো গাওয়া হলে দর্শক শুনতেন। 10টা দেশাত্মবোধক গান, একটা 21শে ফেব্রুয়ারি, বিজয় 16ই ডিসেম্বর, 26শে মার্চ, পহেলা বৈশাখ, এই যে আমাদের জাতীয় দিবসগুলো, সেই দিবসগুলোকে কেন্দ্র করে কালচারাল যত অনুষ্ঠান হতো তত দেশপ্রেমটা বাড়িয়ে তুলত যারা প্র্যাকটিস করতো এবং স্কুলে যারা শুনতো দেখতো। সেই দেশপ্রেমটা তো আমরা সেই দেশের প্রতি প্রেম ভালোবাসাটা তো আস্তে আস্তে আমাদের কমতে কমতে শূন্যের কোটায় চলে যাচ্ছে। সুতরাং যতই আত্মকেন্দ্রিক ভাবে আমরা জীবনযাপন করছি, সেইখানে তো এই কালচারাল প্রভাবটা আসলে খুবই জরুরি। আমার পরামর্শ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, যেহেতু আপনি এখানে একটা স্বপ্নের কথা শুনতে চান, বলতে চান যে কেমন বাংলাদেশ চাই, এটা তো আসলে আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে এমন চাই। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কালচারাল উন্নয়ন যদি না হয় তাহলে এই সমাজ ব্যবস্থা আমরাই আমাদের বিপদ ডেকে নিয়ে আসবো পরবর্তী প্রজন্মের জন্য। যার ফলে আমাদের প্রয়োজন প্রত্যেকটা স্কুল, কলেজ এবং সরকারি যে কালচারাল সেন্টার গুলো আছে, সরকারি যে শিল্পকলার কেন্দ্রগুলো আছে, সেগুলো যদি 12 মাসে 13 পার্বণের মতো সকল জাতীয় দিবস, প্রত্যেকটা দিবসকে কেন্দ্র করে রিহার্সেল, মহড়া, খেলাধুলা এরকম করে তাদের যে এক্সট্রা কারিকুলাম যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো যদি মানে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা হয়, তাহলেই পরবর্তী তাদের একটা মানসিক বিকাশ, পরবর্তী প্রজন্মগুলো ধীরে ধীরে একটা সুন্দর জায়গায় যাবে বলে আমি। অনেক ধন্যবাদ।